নাকি মামুনি? তোমার কমেন্ট দেখে আমার রাহা নেহি যাতা, আমার জাস্ট রাহা নেহি যাতা। এখন কথা হচ্ছে, মাইয়া মানুষের টাকা কিসের? মাইয়া মানুষের কি এর টাকা? বা হয় বাপের টাকা থাকে মাইয়া গো, নাইলে জামাইয়ের টাকা, এই দুইজনের টাকা দিয়ে মাইয়া মানুষের চলতে হয়। কোনো মাইয়ারা যদি আইয়া কয় আমার নিজের ইনকামের টাকা, তখন আপনাদের মতন কিছু জাতি, আপনাদের মতো জনগণ এসেই বলবে মাইয়া মানুষের আবার কিসের দুই নাম্বারই টিআইডি কইবেন। তো মাইয়া মানুষের টাকা মানেই তো জামাইয়ের টাকা নাইলে বাপের টাকা। আর আমার উভয়ের, আমার দুইজনেরই অডালা আছে, আমার দুইজনেরই অডালা আছে। এখন কত হইলো, তুমি যে কমেন্টটা করছো, তুমি আমার প্রথম দেখতাছো, এটা ভুল কথা যে তুমি আমার আগে দেখছো। তুমি আমার এই প্রথম দেখতাছো, এই জন্যই তুমি আমার এই কমেন্ট করতে পারছো, নাইলে এই কমেন্ট করতে পারতা না। আমি আগে আরো বেশি চটচট করতাম, আগে আমি আরো বেশি দুষ্টামি করতাম, চিংড়ি মাছের মতন আগে বেশি ফাল পারতাম। এখন ফাল পারি না, পারতে পারি না, কারণ বিজনেসের কাজে আমি ব্যস্ত হয়ে গেছি। আবার আমি একটু অসুস্থ হয়ে যাই গা, এই লেগে আমি এখনই করি না। আমি আগে আরো বেশি সড়ং সড়ং করতাম, হবাই করি না। এখন আইও এই কথায় যে তুমি তোমার বাপটাই না কথা কয়ে লাইছো, তুমি কথাটা এমন ভাবে কইছো যেমন আমি পরিবার ছাড়া সন্তান বা যে যাই হোক। এখন কত হইলো, শোনো মামুনি, আমি গরিবের সন্তান না, আমরা হেমুন হেড়ামালা বংশের সন্তান। বুঝতে পারছো? আমার পুরা 14 গোষ্ঠী, আমাগো ফ্যামিলি, আমাগো বংশের উপরে দা এলাকার কেউ একটা কথাও কইতে পারে না, কোনো বিচার আচার পর্যন্ত হয় না। আমার বাপের আপনই 7 ভাই, আমার বাপেরা চাস্তো ভাই, ফুবাতো ভাই, মামাতো ভাই, হেডি তো বাদই দাও। মানে আমার গোষ্ঠী পুরাটা এলাকা, এলাকা ধরতে গেলে আমগো গোষ্ঠী এত বড়। আমি হেড়ামালা বংশের সন্তান, আমি কোনো গরিব পরিবারের সন্তান না। আবার যে কইলো নিজের টাকা এই করতে পারতেন না, ভাই আমার বাপে আমারে যেইটিয়া খাওয়াইয়া পালছে, আমার বাপে আমার পিছে যেইটিয়া খরচ করে আমারে বড় করছে, তোমার 14 গোষ্ঠীর সারা জীবনের ইনকামও না। তোমার 14 গোষ্ঠীর সারা জীবনের ইনকাম মিলাইলেও হইতো না। আমার বাপের যা আছে, তোমার 14 গোষ্ঠীর আমি আমার বাসা দারোয়ান হিসাবে রেখা দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। বুঝতে পেরেছো? আমি আমার বাপের অর্ধ গাড়ি দিয়া ঘুরি, অর্ধ টাকার গাড়ি দিয়ে আমি আমার বাপের ঘুরি, ওই গাড়ি আমার নামে। আলহামদুলিল্লাহ আমার বাবা এখনো বাচ্চা আছে, আমার বাপে বাচ্চা থাকতেই মইরা যাওয়ার আগেই আমার নামে যে পরিমাণের সম্পদ দিয়া গেছে, আমার নামে যে পরিমাণের সম্পদ আছে তোর 14 গোষ্ঠীর ওইডি নাই। বুঝতে পেরেছো? এই ফ্ল্যাট আমার নামে। আমি যেই ফোন দিয়া তোমারে রিপ্লে দিতাছি, এটা 14 প্রো ম্যাক্স, এটার পিছনে 24 ক্যারেটের গোল্ড লাগানো। তোমরা যে শখ কইরা একটা ডায়মন্ড কিনো না, একটা ডায়মন্ড কিনা নাকে পিন্দি, এমন অহরহ ডায়মন্ড আমার ফোনের পিছে লাগাই না। 14 প্রো ম্যাক্স যখন নাকি বের হইছে, তখন মানুষ নর্মাল ফোনটাই প্রি অর্ডার কইরা আনতাছিল। আর ওই সময় আমি এই 14 প্রো ম্যাক্স দুবাইতে কাস্টমাইজ কইরা গোল্ড এডিশনের এটা বাংলাদেশে ঢুকাইছি। গোল্ডের ফোন, বাংলাদেশের সর্বপ্রথম 14 প্রো ম্যাক্স গোল্ডের ফোন সানজিদেশটা হিয়ারটা ঢুকছে আমার বাবার টাকায়। তোমরা যে এখন এই 16 প্রো ম্যাক্সও কিনতে পারো না, এটা নাকি কিডনি বেচা লাগে, এই বেচা লাগে, তোমাদের স্বপ্ন, তোমাদের এই স্বপ্ন আমার ডয়েরে বইটা থাকে। এটার ভিতরে আমি আজ পর্যন্ত সিম বড়ি নাই। এটা আমি যখন আমার এই ফোনটা করি, ফোনটা চার্জ দেই, তখন এই ফোনটা দিয়ে ইউটিউব দেখি, যখন আমার ফোন চালানোর ক্রেভিং বেশি ওঠে। আর এই যে খাটে যে হয়ে আছি, এই খাটে আমি রেগুলার ঘুমাই, আর এই খাটে বাংলাদেশের সেলিব্রিটিরা যাইয়া শ্যুট করে। এখন বুঝো আমার বাপের কত হ্যাডাম, আমার বাপে আমারে কেমনে রাখছে। আমি ছোটবেলাতেই বিলাসপ্রবল লাইফ লিড করে আইছি, আমি ছোটবেলাতেই অনেক বিলাসিতা করছি, আমি ছোটবেলাতেই শৌখিন আছিলাম, আমি শৌখিন জীবনযাপন পার করছি, এখনো পর্যন্ত করি আমার বাপের টাকা দিয়া। আমার যদি শোফ করার ইচ্ছা থাকতো, আমি আমার বাপের কয়টা গাড়ি আছে, এই আছে সে আছে, বাপের গাড়ির সামনে গিয়ে একটা ছবি তুলতাম, এনে গিয়ে একটা ছবি তুলতাম, হেন গিয়ে একটা ছবি তুলতাম, না আমার দরকার নাই। তোমার রিপ্লাইটা আমি দিতাম না, তোমার রিপ্লাইটা আমি দিতাম না। তোমার রিপ্লাইটা কি জন্য দিছি জানো? তোমার রিপ্লাইটা দিতাম না কি জন্য, এটা কই তোমার দেখার পর যায় না, ম্যান যায় না। হেলেগা তোমার রিপ্লাইটা দিছি কি জন্য? তুমি পার্সোনাল অ্যাটাক করছো। আমি সব সময় বলি যে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এটার মধ্যে যে কেউ কমেন্ট করতে পারবো, সবার রাইটস আছে, কিন্তু পার্সোনাল অ্যাটাক করার রাইটস কেউ নাই। হ্যাঁ, তুমি পার্সোনাল অ্যাটাক করছো, তুমি বাপ ধরে টান দিয়া লাইছো, হেলেগা তোমার এই রিপ্লাইটা দিছি। তোমার মতন মাইয়ায় আমার কোম্পানিতে হাজারটা মাইয়ায়, তোমার মতো হাজারটা মাইয়া আমার কোম্পানিতে সিভি জমা দেয়, আর আমরা রিজেক্ট করে দিই, তোমার মতন মাইয়ায় যেই টাকা জবের এক্সপেক্ট করো, হের থেকে বেশি টাকার স্যালারি আমি আমার মাইয়া গো দেই, আমার কোম্পানির মাইয়া গো দেই, আমাগো বাসায় মেট থাকে এমন। এরই বাদ দাও, আমার বিড়াল আছে না, আমার যে দুটা বিড়াল পালি, আমার বিড়ালে যে টাকা খায় তোর 14 গোষ্ঠীর হেইটিয়ার বাজার এক মাসের।
আমার বিড়ালে যে পটি দেওয়ার পরে টিস্যু ইউজ করে না, ওই টিস্যু, যে টাকা টিস্যু ইউজ করে আমার বিড়াল 1 মাসে, ওই টাকা তোর 1 বছরের স্যালারি, তোর মতন মাইয়ার। বুঝতে পারছস? বাইরে ভাই কারে কি কমেন্ট করো? তোমার কাছে কি মনে হয় যে সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে? তোমার এই এই কমেন্ট দেখা মনে হইতেছে তুমি শিক্ষিত, তুমি শিক্ষিত, তুমি পড়ালেখা করছো না, এত কমেন্ট করতে পারতা না। কোনো শিক্ষিত মানুষের গুণ কি এটা? কোনো শিক্ষিত মানুষ কি মানুষরা এই টাইপের কমেন্ট করে আইসা? নিজের গালের দোষে, নিজের গালের লেগা পরিবারের পর্যন্ত কথা শোনাইলা। তোমার কাছে কি মনে হয় তোমার এই কমেন্টগুলা সবাই নর্মালভাবে নিবে? হেডামালা মানুষের হাতে পড়লে ওই মানুষে বুঝাই দিব কত দানে কত চাইল। হেডামালা মানুষের হাতে পড়ল, মানে আমি জাস্ট অবাক হইলাম। তোমাদের মতো কতগুলা কমেন্টার আছে সবার ভিডিওতে যায় যায় এই কমেন্ট কইরা আয়, এই কইরা আয়। সবাই সব ফ্যামিলি থেকে উঠে আসে না, সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে না। আসে না রে বাবা, আসে না। সবাই সব ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, সবাই এক পাল্লায় মাইপো না। আমি যেমন কথা কইয়া মানুষরা হাসাইতে পারি, হেমন কথা কইয়া আমার কথার চোরে মানুষের পেটতে বাচ্চা বেড়ে যাবো গা। সানজিদা ইসটা হিয়ার মুখ খুললে কাইন্দা কুল পাইতা না। শুধু শুধু এই গালের দোষে ফ্যামিলির কথা শোনাইলা না, শুধু শুধু এই গালের দোষে ফ্যামিলির কতগুলা কথা শোনাইলা। কি দরকার আছে? কি দরকার আছে নিজের ফ্যামিলির কথা শোনানোর? কি দরকার আছে আরেকজনের ফ্যামিলি নিয়ে টান দেওয়ার? তুমি কি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো? তুমি আমার কিচ্ছু জানো? তুমি না জানি না যে এই কমেন্টটা করছো। তোমার কমেন্ট দেখে তো বোঝা যায় তুমি আমার সম্পর্কে কিচ্ছু জানো না। কিচ্ছু জানলে এমন কমেন্ট কোনোদিনও করতে পারতা না। আমার বাবার, আমার ভাইয়ের, আমার 14 গোষ্ঠীর যা আছে, তোমার 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 মানে তুমি তুড়িতে উইরা যাবে, তোমার দেখা যেত না, তুমি অদৃশ্য হয়ে যাবা, অদৃশ্য লাগবো তোমারে। মানে তুমি একটা ক্ষুদ্র বালিকণা, তুমি আইসা যে আমার এই কমেন্টটা করছো। তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বা এই সম্পর্কে কিছুই জানো না। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমারে রেগুলার দেখে, যারা আমারে সবসময় দেখে, একমাত্র তারা জানে আমি কখনোই বড় কথা কই না, আমি কখনো শো অফ করি না। ভাই আমি আমার মতো, আমি পুরা ন্যাচারাল একটা মানুষ। আমি কখনো আইয়া শো অফ করি নাই, আমি কখনো আইয়া আমার ফ্যামিলির হ্যাডাম দেখা কথা কই নাই, আমি কখনো আইয়া আমার সম্পত্তির ওজন কই নাই, কখনো আইয়া আমি আমার বাপের ওজন কই নাই, কখনো আইয়া আমি কিছুই কই নাই। আমি ন্যাচারাল একটা মানুষ। আমি ন্যাচারালি যা আমি খাইতে বেয়া হয়তো বা ভিডিও করি বা যাই হোক, আমার প্রিয় মানুষ আমার একটা গিফটস পাঠায়, ওটা আমি আনন্দ হইয়া খুশিতে আমি মানুষের সাথে, জনগণের সাথে শেয়ার করি। তোমরা এই শেয়ারগুলা নিয়া, মানে এই জনগণের লগে আমি জিনিসটা, আমার আনন্দটা আমি ভাগ কইরা নেই, এই জিনিসটা নিয়ে যখন তোমরা নাকি এরকম নেগেটিভিটি ছড়াইবা বা নেগেটিভ কোনো কিছু কইবা, অবশ্যই এটা আমার গায়ে লাগবো। আর আমার এই কথাগুলো অবশ্যই তোমাদের মতো মানুষটা ডিজার্ভ করে। তুমি ডিজার্ভ করো এই কথাগুলো। তোমার আরো বেশি কিছু বলার দরকার ছিল, কিন্তু হইলো আমি বেশি কিছু কওয়ার মানুষ না। মানে আমার আমার রুচিতে কুলাইতেছে না, আমার রুচিতে কুলাই নাই তোমার আমি একটা রিপ্লাই দেবো। কিন্তু ওই যে বললাম পার্সোনাল অ্যাটাক করছো, এইসব কাজগুলা করবা না। সবাই সমান না, সবাই সব জিনিস সুন্দরভাবে নেয় না, সবাই সব জিনিস নর্মালভাবে নেয় না। কোনো কোনো হেডামালা মানুষের কাছে পইড়া গেলে চিপ দিয়া মেরা লাইব, একদম একদম চিপ দিয়া জুস বাইর করে লাইব। তোর মতন মাইয়ারে আমি টাইন্না ধরে ফাইড়া লাইতাম সবাই যদি সামনে পাইতাম। এরপরে টাইন্না ধরে ফাইরা সাদে চালে রোদ দিতাম, হুটকি বানাইতাম। এরপরে আমি দেখতাম আমারে সানজিদাসটা হিয়াই কি করে। হেডামালা মানুষের রাতে পড়লে একদম হয়েছে বাগা, উইরা যায় বাগা, ছাই হয়েছে বাগা। এডি কইরো না, সবাই সমান না। এই সবার হাতে কার হাতে কুনসুম পড়ে যাবে এটি ঠিক নেই। এই জন্য এইসব বাজে কমেন্ট করা করা বন্ধ করো। আর এমন কোনো দিন এমনও হইতে পারে সাইবারে গেছো গা, হুদই একটা মামলা খেয়া লাইছো, হুদই একটা খেয়া লাইছো। হেডামালা মানুষের হাতে পড়লে সমস্যা হইব, বুঝো না? তুমি মায়া মানুষ, কইরো না। ফ্যামিলিরও শুধু শুধু কথা শোনায় না, এটা কোনো শিক্ষিত মানুষের গুণ না। আর আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি আবারও বলতেছি, আমি একটু আগেও বলছি, আমার যারা রেগুলার দেখে তারা জানে ওরে আমি কি জন্য ওরে আমি কি জন্য রিপ্লাইটা দিলাম। আমার বাবা মা নিয়ে টান দিয়া কেউ কথা কইব, আমার পার্সোনালিটি টান দিয়া কেউ কথা কইব, আমার নিয়ে টান দিয়া কেউ কথা কইব, আমি তারে ছাইড়া দিমু? কখনোই এটা না। তুমি এই কথাগুলো ডিজার্ভ করো। আর এইসব কমেন্টগুলো যারা করে তারা সবাই এই কথাগুলো ডিজার্ভ করে। আমি কখনো আমার কোনো কিছু শো করতে চাই নাই, আর চাইও না। কারণ যারা বুঝে তারা এমনিই বুঝে।